পেজ নম্বর 34। যাত্রাপালা দেখতে যাই। রসুলপুর গ্রামে যাত্রাপালা চলছে। সামনের মেঝেতে অনেকে বসে যাত্রা দেখছে। প্রথম দিনে 110 জন ও দ্বিতীয় দিনে 123 জন যাত্রা দেখতে এসেছে। এখানে এটা অঙ্কের মাধ্যমে কষে দেখি, ঠিক আছে? দেখো, এখানে বলা হয়েছে প্রথম দিনে কতজন এসেছিল? 110 জন। সেটাকে যদি কার্ডের মাধ্যমে করা হয় তাহলে এরকমভাবে হবে। 100-র কার্ড মানে সবুজ কার্ড একটা, দশকের কার্ড অর্থাৎ হলুদ কার্ড একটা, এককের ঘরে কিছু নেই কারণ এটা হচ্ছে 110। 110 মানে শূন্য, শেষ ঘরটা যে শূন্য এককের ঘরে, তাই এখানে কোনো কার্ড বসেনি। তাহলে এখানে কত হলো? 110 জন। দ্বিতীয় দিনে কতজন দেখেছিলাম আমরা? 123 জন। তাহলে কার্ড হিসাবে যদি আমরা এটাকে করি তাহলে কি হবে? শতকের ঘরে একটাই কার্ড হবে, সবুজ কার্ড। দশকের ঘরে কিন্তু দুটো হলুদ কার্ড হবে, কারণ এখানে আছে 2। এরপর এককের ঘরে 3টে কার্ড হবে। তাহলে সংখ্যায় লিখলে এটাকে কি হয়? 123 জন। এবার বলা হচ্ছে মোট কতজন এসেছিল। মোট এসেছিল, কার্ডগুলো গুনলেই পেয়ে যাবে। 100 কার্ড আছে অর্থাৎ সবুজ কার্ড আছে 2টো, তাহলে লিখে দিলাম প্রথমে 2। হলুদ কার্ড আছে 3টে, লিখলাম 3। লাল কার্ড আছে 3টে, আবারও লিখলাম 3। তাহলে ওই দুদিনে মোট 233 জন যাত্রা দেখতে এসেছে। এটা হলো উত্তর। এরপরে আছে কার্ড নিয়ে খেলা করি। আমরা এখানে এই যে শূন্যস্থানগুলো দেওয়া হয়েছে সেগুলো কার্ডের মাধ্যমে পূরণ করব। দেখো, এখানে দেওয়া আছে 231। এটাকে কার্ডের মাধ্যমে এখানে প্রকাশ করতে হবে। প্রত্যেকটা এইভাবেই করতে হবে, কিন্তু এখানে জায়গা কমের কারণে আমি এখানে করছি না, খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে আছে 231, তাহলে শতকের ঘরে সবুজ কার্ড অর্থাৎ গোল কার্ড কটা হবে? 2টো হবে। এই একটা, এই 2টো, এখানে 100 লিখে দিলাম। এরপর দশকের ঘরে কি আছে? এখানে 3, তাহলে এখানে চৌকো কার্ড কটা হবে? 3টে। প্রত্যেকটার মাঝখানে 10 লিখে দিচ্ছি। এরপরে দেখো কি আছে এককের ঘরে। এখানে সুবিধার জন্য একক, দশক, শতক লিখে নিতে পারো। আচ্ছা, তো এখানে এককের ঘরে আছে 1, তার মানে এখানে ত্রিভুজ কার্ড হবে একটা। এভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। এর পরেরটা নিশ্চয়ই বুঝতে পারছো। শতকের ঘরে 1 আছে মানে গোল কার্ড হবে একটা, গোল নয় ডিম্বাকৃতি। এরপরে দশকের ঘরে 0 আছে, তার মানে দশকের ঘরে কিন্তু কিছু হবে না। তারপর এককের ঘরে 5 আছে, তার মানে ত্রিভুজ কার্ড হবে 5টা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। প্রত্যেকটার মধ্যে আমি লিখে দিচ্ছি 1। হয়ে গেল। এরপর আমরা যোগফল বার করব। দেখো, এখানে কার্ডগুলো যদি কোনো কটা কার্ড আছে? আচ্ছা, আমরা আগে এককের ঘর থেকে করি। এককের ঘরে মোট কটা কার্ড আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্ড আছে। তাহলে এখানেও কিন্তু আমাদের 6টা কার্ড ড্র করতে হবে, ত্রিভুজ কার্ড। 6 ত্রিভুজ কার্ড 6টা আমি এখানে এঁকে নিলাম। আর একই সঙ্গে এখানেও এককের ঘরে 6 লিখে দিলাম। এবার দেখো দশকের ঘরে চৌকো কার্ড আছে 3টে, তাহলে নিচে কিছু নেই, 0, তাহলে এখানেও কিন্তু চৌকো কার্ড 3টেই হবে। প্রত্যেকটার মধ্যে 10 লিখে দিলাম। এবার দশকের ঘরে এখানে কত হয়ে যাবে? তাহলে 3। এরপর দেখো শতকের ঘরে কটা কার্ড আছে? 3টে কার্ড আছে, তাহলে আমরা কিন্তু এখানেও 3টে কার্ডই ড্র করব। আর এখানে শতকের ঘরে লিখে দেবো 3। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে অঙ্কগুলো। এভাবেই আমি বাকি অঙ্কগুলো করে দেখাচ্ছি, দেখে নাও।
এককের ঘরে শতকের ঘরে 3টে 100 লেখা কার্ড আমি ড্র করে নিলাম, যেহেতু এখানে কী ছিল 3 লেখা ছিল। এরপর দশকের ঘরে কিছু নেই, শূন্য আছে, তাহলে এখানে কিছুই হবে না। এবার এককের ঘরে আছে 4, তাহলে এই যে এককের ঘরে 4টে ত্রিভুজ কার্ড ড্র করতে হবে। প্রত্যেকটার মধ্যে 1 লিখে দেব। এরপর আবার দেখো শতকের ঘরে 2 আছে, তাহলে এখানে 2টো 100 লেখা কার্ড ড্র করতে হবে। দশকের ঘরে 3 আছে, তাহলে 3টে এখানে চৌকো কার্ড অর্থাৎ 10 লেখা কার্ড ড্র করবে। এরপর দেখো এখানে এককের ঘরে 2 আছে, তাহলে এখানে ত্রিভুজ কার্ড 2টো হবে। এরপর এগুলোকে যোগ করতে হবে। যোগ করার জন্য প্রথমে এককের ঘর থেকে শুরু করব। এককের ঘরে কটা কার্ড আছে টোটাল গুনবো, গুনে এখানে ড্র করব। কটা আছে 6টা, তাহলে এখানে 6টা কার্ড ড্র করো। এরপর এখানে আছে 3টে, তাহলে নিচেও কিন্তু 3টেই 10 লেখা কার্ড ড্র করতে হবে। শতকের ঘরে 100 লেখা কার্ড কটা আছে 5টা, তাহলে এখানে 5টা 100 লেখা কার্ড ড্র করতে হবে। এরপর এককের ঘরে কটা হয়েছে 6টা, তাহলে এখানে এককের ঘরে লিখে দেবে 6। এরপর দশকের ঘরে 3টে কার্ড আছে, তাহলে এখানে দশকের ঘরে লিখবে 3। এবার শতকের ঘরে 5টা কার্ড আছে, তাহলে এখানে শতকের ঘরে লিখবে 5। এভাবে বাকিগুলো করবে। এরপর 3-এর দাগের অঙ্কে শতকের ঘরে 2 আছে, শতক লেখা, তাহলে এখানে শতকের ঘরে 100 লেখা কার্ড হবে 2টো। দশকের ঘরে 7 আছে, তাহলে চৌকো কার্ড হবে 7টা। এককের ঘরে 1 আছে, তাহলে এখানে ত্রিভুজ কার্ড হবে 1টা। এরপর পরের লাইনে শতকের ঘরে আছে 1, তাহলে এখানে একটা 100 লেখা কার্ড। দশকের ঘরেও আছে 1, তাহলে এখানে একটা 10 লেখা কার্ড। এরপর এককের ঘরে কিছু নেই, শূন্য, তার মানে এখানে কিছু হবে না। তাহলে এককের ঘরে কটা কার্ড আছে একটা নেমে গেল, তাহলে এখানেও এককের ঘরে কত লিখব 1। আবার এখানে দেখো দশকের ঘরে টোটাল কটা কার্ড আছে 8টা, তাহলে তোমাকে এখানে 8টা কার্ড ড্র করতে হবে। তাহলে 8 হলো, এখানে দশকের ঘরে 8 লিখে দাও। এরপর শতকের ঘরে 3টে কার্ড আছে, এখানে 3টে কার্ড ড্র করো এবং এখানেও 3 লিখে দাও। এরপরের অঙ্ক 4-এর অঙ্কটা দেখো, শতকের ঘরে 1 আছে, তার মানে একটা কার্ড লিখবে। এরপর দশকের ঘরে কিছু নেই, শূন্য, তাহলে এখানে কিছু হবে না। এরপর এককের ঘরে 5 আছে, তাহলে ত্রিভুজ কার্ড 5টা আঁকতে হবে। এরপর শতকের ঘরে 3 আছে, তাহলে এখানে 3টে কার্ড ড্র করো, 100 লেখা কার্ড 3টে ড্র করলাম। এরপর দশকের ঘরে 2 আছে, তাহলে এখানে 10 লেখা চৌকো কার্ড 2টো ড্র করলাম। এরপর এককের ঘরে 1 আছে, তাহলে ত্রিভুজ কার্ড 1টা ড্র করলাম। এরপর টোটাল কতগুলো হলো, এককের ঘরে দেখো 6টা কার্ড হয়েছে, এখানে 6টা কার্ড ড্র করো।
আর এদিকে এককের ঘরে 6 লিখে দাও। এরপর দশকের ঘরে 2টো কার্ড আছে, 2টো কার্ড ড্র করো। আর এখানে দশকের ঘরে 2 লিখে দাও। এরপর শতকের ঘরে মোট 4টে কার্ড আছে, 4টে কার্ড ড্র করো। এবং শতকের ঘরে 4 লিখে দাও। আশা করি বুঝতে পারছো কীভাবে অঙ্কগুলো করতে হবে। এইভাবেই এই ধরনের অঙ্কগুলো করবে যখনই করতে দেওয়া হবে।